শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। আজ হয়েছে বুধবার। এই যে বাবা গণেশকে দেখিয়ে শুরু করলাম। আমরা তো সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকো, সাবধানে থাকো। আজকে হয়েছে হোলি। এই যে সূর্য মামা উঠে গেছে। দেখো আমার গাছে একটা, দুটো, তিনটে, ওই একটা, চারটে ফুল ফুটেছে। ভালো লাগে নিজেদের গাছের ফুল তুলে পুজো দিতে, এর একটা আনন্দই আলাদা। ও সাদা জবাও ফুটেছে, অপরাজিতাও ফুটেছে একটা। পুজোটা দিয়ে নিই, তারপরে আবার এসে মা তুলসী পুজো কমপ্লিট। এবার পর্দা দিয়ে দেবো। ঠান্ডা লেগেছে একটু। চা খেয়ে নিই। পুজো কমপ্লিট। এই কদিনের সিঁড়িগুলো কি ময়লা হয়েছে। কাজের দিদি করে, সিঁড়ি টিড়ি ঝাড় দেবে না বলে দিয়েছে। আর অনেক পয়সা দিয়ে তো অত লাক্সারি মেরে লাভ নেই। অত পয়সা দিয়ে তো আর আমাদের পারবো না, যেটা ক্ষমতা পারবো না, অত তো ক্ষমতা নেই। 2000, 3000, 4000 টাকা করে কাজের লোক প্রত্যেক মাসে দেওয়া। বিছনাটা তুলে নিন। নাতনি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, তো নাতনি ঘুমিয়েছে বলে বিছনা তুলতে পারিনি। এমনি ঘর ঝাঁটা হয়ে গেছে, মোচা হয়ে গেছে, কুচো হয়ে গেছে, একরকম সব হয়ে গেছে। ছেলের বাবা চলে গেছে, নিরামিষ তরকারি হয়ে গেছে, মাশরুমের তরকারি করেছে, আর ডাল দিয়ে মাশরুম করেছে, মটর ডাল দিয়ে। সে একরকম খুব ভালো হয়ে খেতে। আর উচ্ছে আলু চচ্চড়ি করেছে, দিদিও নিয়ে গেছে। এবার ছেলে বাজারে যাবে, মাছ আনবে। কালকে তো নিরামিষ গেছে, এ কদিন তো এই খাওয়া হচ্ছে। ছেলে বাজারে গেছে, নিয়ে আসুক বাজার থেকে কী আনে দেখি, তারপর আবার রান্না হবে। আমাকে বলে কি, তোমরা এত এত রান্না করো, রান্না ভিডিও ছাড়তে পারো তো? হয় না, এই করেই করতে পারি না। এই বাচ্চার ঘরে হয়ে ওঠে না। দিদি সব গুছিয়ে গেছে, এগুলো ঢুকাতে হবে বস্তাতে। তারপরে আমাকে একজন বলছে,
তুমি এইসবই দেখাও, তোমাকে কে কমেন্ট করবে, কে তোমার ভিডিও দেখাবে, তুমি ঠাকুরঘর নিয়ে শুরু। তাহলে আমি বলো, আমি যখন ঠাকুরঘর নিয়ে শুরু করি, ঠাকুর পুজো নিয়ে শুরু করি, তার ঠাকুরঘর তো দেখাবে বলো। এবার তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, না করলে, ভালো না লাগলে করবে না, এই হলো কথা। আমি তো এখান থেকে শুরু করে এখানে, আমি তো বাচ্চা মেয়ে না টিকটক করতে যাবো, আর ওসব আমার ভালোও লাগে না। আমার ভিডিও করতে ভালো লাগতো, ভিডিও আমি দেখতাম। আমি 3-4 বছর ধরে খুব ইউটিউব দেখতাম, এই ফ্যামিলি সব, তাই এখনও দেখি। সের জন্য আমার ভালো লাগতো। তখন মেয়ে বললো যে করো, তোমার ভালো লাগলে আমি এডিট করে দেবো। এতটা সহযোগিতা করলো, নাতি আমাকে খুলে দিল ভিডিও। এবার তোমাদের ব্যাপার, তোমাদের ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে দেখবে না। ভালো লাগলে, এই দেখ ক্যামেরাতে হাত পড়েছে মিষ্টি, ওতে কিছুই তো হচ্ছে না। লাইক শেয়ার একটু কমেন্ট করলে ভালো লাগে। কয়েকজন কমেন্ট করে আমার এত ভালো লাগে যে আমি বলছি, মনে করছি যে আমার ভিডিও ভালো হচ্ছে, তবু করে তো খুব ভালো লাগে। ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কী করে না করে। এটা তোমার চশমা পলি? আচ্ছা, মেজুজা বাড়ি গেছে, এই যে মেজুজার একটা মাছ আছে, এটা রেখে গেছে। এই যে মাছ, এই হাট, এই মাছ হাট, মাছটা আবার মানুষ ছাড়া থাকতে পারে, মাছটাকে একটু খেতে দিতে হয়, রাত্রেবেলা লাইটটা জ্বালিয়ে রাখতে হয়, এই জন্য। ঠাকুরের কাপড়গুলো দিয়ে তারপরে এই দামগুলোতে মুড়ি, তারপরে মোয়া রাখতে সুবিধা। চৈত্র মাসে তো আমাদের অনেক করতে হয়, তোমাদের দেখেছিলাম না খইয়ের নাড়ু, ওগুলো করতে হয়, আট ভাজা করতে হয়, মোয়া করতে হয়, যেমন যে যেমন পারে। কিন্তু খইয়ের নাড়ুটা, আট ভাজাটা খইয়ের নাড়ু যারা পারে না তারা করে না। এগুলো তো আমার শাশুড়িরা বলে গেছে, বলে বছরের বাদ করিস যতটা পারিস। আমরা সবভাবেই করি। আমরা তো এই তো হালে 2 বছর হচ্ছে আলাদা হয়েছে, 35-36 বছর ধরে একসাথে, তার বেশি এখনও একসাথের মতোই। তোমরা যেমনই দেখবে একসাথের মতোই পাবে। আমি নেই, আমার আর চিন্তা নেই যে ছেলের বাবাকে কে খাবার দেবে। ঠাকুর গোপালকে দিয়ে দেয় ছেলের বাবা, তারপরে মেয়ে দেয়, নয় আমার যারা দিয়ে দেয়। এটা যে চিন্তা করতে হয় না যে আমি চলে গেলে ঘরে কি হবে। সত্যি, কিন্তু মনের দিকে বলছি, একসাথে মর্যাদাই আলাদা। হ্যাঁ, তোমরা বলতে পারো আলাদা বড় বড় মাছ খেতে পারবে, বেশি বেশি মাংস খেতে পারবে, কিন্তু একসাথে থাকলে কি বলো তো, যা আছে ভাগ একটা করে খায়। যেমন আমাদের ধরো 5 বউ, 4টে মাছ আছে, একটা মাছ একটু ভেঙে 5 জনে মিলে এই, কিন্তু খাওয়া দাওয়াটার জন্য আলাদা ভালো। কিন্তু আমার মতে বলছে একসাথে থেকে কাজকর্ম সব দিকে খুব শান্তি, কাজ করতেও বেশি হয় না। 5 জনে 5টা কাজ করে ফেলে গায়ে লাগে, আলাদা দুনিয়ার টেনশান, এ কী করছে, ও কী করছে, বউ কী করছে। আমরা একসাথে মতো রয়েছি ঠিক, কিন্তু তবুও তো মনের দিকে একটু একটু হলে আলাদা তো হয়েছি। এই জন্যে যে যতই পারো, আমি বলি, আমি মনের থেকে বলছি, একসাথে থাকার চেষ্টা করো। একসাথে মর্যাদা, তোমার বিপদে ঝাঁপিয়ে পড়বে। আলাদা হলে আমাদের এখনও সেই ভাব আছে বলে, আমার নাতির শরীর খারাপ বলে আমার দেওর থেকে সবাই
জাত থেকে হেন কেউ কাঁদেনি বাকি নেই। হেন কেউ মানে কত রাতে রাত 2টোর সময় যাচ্ছে ওরা ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোতে, সবাই বসে আছে। আলাদা হলে যে এটা হয়, কিন্তু আমাদের তো হালে আলাদা হয়েছে, শুধু ভাতে আলাদা হয়েছে। এখন আমাদের এর শরীর খারাপ বলে এ করে দিয়ে, এর শরীর খারাপ বলে এ করে। আমার মনের দিকে সবাইকেই আমি বলছি, তোমাদের সবাইকে যারা আলাদা আছে, জয়েন্ট ফ্যামিলিতে থেকে দেখবে, খুব মজা, খুব আনন্দ। 2-3টে করে গাড়ি করে যাই আমরা, খুব মজা, আমার তো খুব ভালো লাগে। এখন ছোট ছোট লতি, এটা কি মাস? ফাল্গুন মাস না? ফাল্গুন মাসে খাবো, চৈত্র মাসে খাবো না লতি। এই তো এই রোববারে, পরের রোববার ফাল্গুন মাস শেষ হয়ে গেল। মিষ্টিদের 14 তারিখ পরীক্ষা শেষ না? তো এই শনিবারে, পরের শনিবারে মিষ্টিদের পরীক্ষা শেষ। চৈত্র মাস আসতে বাজারে হালকা হয়ে যাবে, একদম পুরো মাসটা বাজারে। ওই কয়েকদিনের জন্য মামার বাড়ি ঘুরে আসিস কেন, তারপর গরমকালে আর যেতে পারবে না। হ্যাঁ, গরমকালে মনে হয় কষ্ট হবে, বাবা, গরম পড়বে যেরকম। প্রচুর গরম পড়বে বলে এবছর, রেকর্ড ছাড়িয়ে দেবে, রেকর্ড ছাড়া ঘর বলে। থেকে বেরোনোই যাবে না না, ওই পরীক্ষা, এই পরীক্ষাটা হয়ে গেলে ভর্তির রেজাল্টের আগে ঘুরে আসতে হবে 1 সপ্তাহের জন্য। আমি একটু দেওগাঁয় যাবো, ঘর দরগুলো ঝেড়ে আসবো। একদিন রাখি পূর্ণিমাতে এক বছর মামা দেশি মুরগি এনেছে। ছোটো সে ছোটো মামি আর কষিয়ে ওই ডাল আছে, ওই মাশরুমের আর একটু কিছু করতে হবে। আর আমাদের এগুলো হয়ে যাবে, বাচ্চা কাচ্চা আর কী খাবে? আমি আছি, বৌমা আছে, মেয়ে আছে, আর ছেলে খেয়ে একটু বেরিয়েছে, দুপুরে আর খাবে না, রাত্রে চিকেন। ছেলে পাট পাতা এনেছে, পাট শাক আর নোটে শাক, আর লতি এনেছে ছোট ছোট। লতিগুলো কেটে নিই, কালকে চিংড়ি মাছ দিয়ে খাইয়ে বলছে। আজকে কেটে না রাখলে কালকে করে খাওয়াতে পারবো না, কেন ওই 8টা সাড়ে 8টায় যাবে। আমি ঠাকুরঘর থেকে বেরোতেই তো 8টা সাড়ে 8টা বেজে যাবে, যতই ভোরে ঢুকি। তাই কেটে কুটে রাখলে বৌমা বসিয়ে দিতে পারবে। কেটে রাখি। এই আম গাছের দিকে শুধু তাকাচ্ছি যে আম গাছটা না কেমন, ছোট্ট গাছ তো ঝুঁকে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, বাঁধার মতো কোনো সিস্টেম দেখছি না, কোথায় কী বাঁধবো চিন্তা করছি, আম গাছটা কী করবো। ছাদে চলে এসেছি, ঘরটা সবসময় অন্ধকার, আমাদের জানলা টালনা, ছোট্ট জায়গা তো, জানলা টালনা নেই বারান্দাটায়, ওই হল রুমে, তাই বাইরে এখানে বসলে তবু ভালো। নাতনি খাচ্ছে, নাতনি খেয়েছে, একটুখানি খেয়েছে, যা খেয়েছে। আমরা খেতে বসে গেলাম, আমি, বৌমা, মেয়ের আগে খাওয়া হয়ে গেছে। कार्यक्रम में मौजूद रहे। कार्यक्रम में प्रदेश के अन्य जनप्रतिनिधि भी शामिल हुए। मुख्यमंत्री मोहन यादव होली के रंग में सराबोर नजर आए। শুভরাত্রি। এখন বাজে 8টা 10। শুভ সন্ধ্যা বললাম না, প্রায় তো রাত হয়েই গেল, 8:30 বাজতে যায়। আমি তো যখন দেখে ছাদে আসছি তখন বাজে 8টা 10। আর এসে গাছে জল দেওয়া গেছে, গাছে জল দিয়েছি, ঠাকুর বাসনগুলো দিনে তো অনেক দেখায় তোমাদের, রাতে তো কিছু দেখানো হয় না।
আবার তরকারি কাটবো একটু, এগুলো করে নিই। মেজে দেওয়া চলে এসছে, মেজে দেওয়া তো চিকেন খায় না, একটু তরকারি কাটবো। ঠাকুর বাসনটা মেজে যাই, যাকে বৌমাকে বলে আসলাম আমি ঠাকুর বাসন মেজে আসি, তারপরে আমি কেটে দিচ্ছি। মাছ ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। কি দেখাবো, আমরা তো বাইরে কোথাও যাই না বলো, আমরা ঘরে থাকি, ঘরে যা হয় তাই তোমাদের সাথে শেয়ার করি। খাওয়া দাওয়া, রান্না, আজকে বেশি কিছু রান্না করিনি, বাসি থেকে যাই, লোক থাকলে হয়, বাসি থেকে যাই বলে বেশি রান্না করিনি। চিকেন করেছিলাম, ওই যে পাতা মাছন নিয়ে এসেছিলাম শিলিগুড়ির থেকে, রান্না করেছিলাম। কুমড়ো রাঙা, ডাল, ছেলের বাবা খুব ভালো খায় এটা, দিদি নিয়ে গেল। এখন চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে করবো একটু, দেওর আছে, সেজে দেওয়ার আসে, খাবে। চিংড়ি মাছ দিয়ে করবো লতি দিয়ে, আর ছোটোই মাছ আছে, পোনা মাছ। ভিডিও আর বড় করব না, এখানে ভিডিওটা রাখছে। 7টা বেজে গেছে, এখন আর তরকারি কাটবো, আর কি কবার দেখাবো তরকারি কাটা, বলো তো? তোমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে তো লাইক শেয়ার করো। ভালো লাগলে আর কি, ভালো না লাগলে জবরদস্তি কিছু নেই। আমি যেমন ভিডিও করছি তোমরাও তো ভিডিও দেখলে লাইক শেয়ার করো, আমার ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি কালকে নতুন ভিডিও নিয়ে, আমার ঠাকুরঘর থেকে শুরু। আমি আর ওইটা পাল্টাতে পারবো না, আমি যেখান থেকে শুরু করি সেখান থেকে। কেন আমি ঠাকুরঘর থেকে সকাল থেকে শুরু করি, উঠেই আমি বাথরুমে যাই, স্নান করি, ঠাকুরঘরে ঢুকি, এই আমার প্রথম কাজ। তো ঠাকুরঘর এবার কোথাও যদি বাইরে যাই, তখন তো আমার ঠাকুরঘর থাকে না, তখন যেমন তেমনই আমি শুরু করে দিই। ঠিক আছে, কালকে সকালে আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন টাইমে, নতুন সময়। সকাল সেই 5টা থেকে আমার শুরু।